শান্তি পেতে হলে স্মরণ করতে হবে কাকে? সেই মালিককে তো ডাক দেয় আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। মালিককে ডাক দিয়ে অন্তরে শান্তি লাগে কি লাগে না? বোঝা গেল শান্তি সম্পদ দিয়ে কেনা যায় না, শান্তি টাকা দিয়ে কেনা যায় না। শান্তি আনতে হলে শান্তির জন্য কার কাছে চাইতে হবে? জোরে বলুন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিয়েছে, সূরা রাদের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাকে জানায় দিয়েছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দার অন্তরের মধ্যে শান্তি আসবে আমি মালিকের স্মরণে। জোরে বলি সুবহানাল্লাহ। কার স্মরণে? মালিকের স্মরণে। বোঝা গেল টাকা, সম্পদ, বাড়ি গাড়ি, নারী আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার জন্য স্মরণ করতে হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহর স্মরণ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। সূরা আহজাবের 41-42 নম্বর আয়াত আল্লাহ বান্দাকে জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান এনেছো, আমানু যকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করো। আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। কম না বেশি? কেমন বেশি? সব সময়। কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা বেশি বেশি মালিককে স্মরণ করো। অপর আয়াত আল্লাহ পাক জানায় দিয়েছেন বান্দাকে, সূরাতুন নিসা 103 নম্বর আয়াত আল্লাহ বান্দাকে জানায় দিয়েছে কিভাবে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। আল্লাহ পাক বলেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিকুম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাইযা কাদাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ পড়া শেষ করবে, নামাজ পড়া হয়ে গেছে, ফাইযা কাদাইতুমুস সালাত, এবার আমি আল্লাহকে স্মরণ করো। ফাযকুরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুল্লাহ, নামাজ শেষ করো না, এখন তোমার কাজ হলো মালিককে স্মরণ করা। কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, ওয়া qu'ুদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, এবং শোয়া অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা চলার পথে, বান্দার জীবনে 3টা অবস্থান আসে। কয়টা অবস্থান? 3টা অবস্থান আসে। একটা হলো বান্দা হয়তো সে দাঁড়ায়া থাকবে। কোন অবস্থায় থাকবে? দাঁড়ায়া থাকবে, নয়তো বসে থাকবে, নয়তো শুয়ে থাকবে। অবস্থা কয়টা? এর বাইরে কি আমরা চলতে পারি? হয়তো আমরা দাঁড়ায় থাকি, হাঁটাচলা করি, দাঁড়ায় আছি, নয়তো বসে আছি, একটা চেয়ারে বসলাম রেস্ট নেওয়ার জন্য। আর যদি বিছানায় যাই তাহলে একটু শুয়ে থাকি। এর বাইরে কেউ থাকতে পারি? কথা বলেন, পারি? পারি না। আল্লাহ পাক বান্দাকে কিভাবে সূক্ষ্মভাবে আল্লাহ বুঝাই দিলেন, কখন তোমরা স্মরণ করবা। ফাযকুরুল্লাহ, কোন কোন সময় স্মরণ করবা? 1 নম্বর আল্লাহ বললেন কিয়ামান, অর্থাৎ দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। ওয়া qu'ুদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে আছো তখন আমি রবকে স্মরণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করতে বলছেন। পৃথিবীর মধ্যে যে মানুষগুলো
আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, ওই মানুষগুলো যত বেশি মালিককে স্মরণ করছে তত তার কাছাকাছি হয়েছে। সুবহানাল্লাহ। যত তাকে স্মরণ করছে তত তার কাছাকাছি হয়ে গেছে। আর আজকে দুঃখজনক হলো সত্য, আমরা একদিনের মধ্যে কয়বার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়, কয়বার আলহামদুলিল্লাহ বের হয়, কয়বার আস্তাগফিরুল্লাহ বের হয়? হয়তো না, কারণ দুনিয়ার মুখে ব্যস্ত। আমাদের পরিবারগুলোতে আজকে শান্তি নাই, কি নাই? কথা বলেন, কি নাই? শান্তি নাই। লক্ষ কোটি টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি বানায়, কিন্তু খাবার খাইতে বসলে শান্তি নাই। লক্ষ টাকা দামের খাটে শুইতে গেলে শান্তি নাই। সমাজের মধ্যে অবস্থান ভালো আছে, আমাকে সবাই চেনে, সবাই জানে, ক্ষমতা আছে, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। আছে না নাই? মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে, বিনোদন আছে, ঘরের মধ্যে আসবাবপত্র যা লাগবে সব আছে, ঘরটা একদম সুন্দরভাবে সাজানো গোছানো, মন যেটাই চায় সেটাই খাইতে পারি, এত সম্পদ আল্লাহ দিছে। কিন্তু যখন বলি ভাইজান কেমন আছেন, বলে হুজুর মনের মধ্যে শান্তি নাই। কি নাই? কথা বলেন, কি নাই? শান্তি নাই। বোঝা গেল শান্তি সম্পদ দিয়ে কেনা যায় না, শান্তি টাকা দিয়ে কেনা যায় না, শান্তি সম্পদ দিয়ে কেনা যায় না। শান্তি আনতে হলে শান্তির জন্য কার কাছে চাইতে হবে? জোরে বলুন, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিয়েছে, সূরা রাদের 28 নম্বর আয়াত আল্লাহ পাক বান্দাকে জানায় দিয়েছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, বান্দার অন্তরের মধ্যে শান্তি আসবে আমি মালিকের স্মরণে। জোরে বলি সুবহানাল্লাহ। কার স্মরণে? মালিকের স্মরণে। বোঝা গেল টাকা, সম্পদ, বাড়ি গাড়ি, নারী আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার জন্য স্মরণ করতে হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহর স্মরণ করতে হবে কি হবে না? অবশ্যই হবে। যে মানুষগুলোর অন্তরে শান্তি নাই, ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলে বলি, বাজান ফজরের নামাজটা পড়ছে? হুজুরের সময় পাই না। কি পাই না? ঘুম থেকে উঠতে পারে না। বাজান সত্য কথা সবসময় বলেন, হুজুর অনেক সময় মিথ্যা বের হয়ে যায়। হালাল খাবার কি খান? হুজুর হালাল খাইলে কি এত সম্পদ কামাই করা যায়? তাহলে ভেজাল মধ্যে আছে। আল্লাহ স্মরণ থেকে গাফিল হওয়ার কারণে ভেজাল মধ্যে ঢুকে গেছে। এখন যদি আপনার মধ্যে ক্যান্সার ধরা পড়ে, ব্লাড ক্যান্সার হয় কি হয় না? বাহির থেকে দেখা গেলে মনে হয় লোকটা একদম সুস্থ, কোনো সমস্যা নাই, হাত পা ঠিক আছে, চেহারা ঠিক আছে, শরীর ঠিক আছে, খাবারও খাইতেছে, কিন্তু যদি জিজ্ঞাসা করেন সমস্যা কি, বলে ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার হয়েছে আপনি বুঝতে পারবেন না, পারবে? চেহারা দেখলে বোঝা যায় না, ভিতরে কলিজায় পছন্দ করেছে, বোঝা যায় না, বাহ্যিকভাবে বোঝা যাবে না। এই জন্য যেই কথা বললাম, শান্তি পেতে হলে স্মরণ করতে হবে কাকে? সেই মালিককে তো ডাক দেয় আল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। মালিককে ডাক দিয়ে অন্তরে শান্তি লাগে কি লাগে না? দেখবেন দুনিয়ার মধ্যে আপনি এসি রুমে বসতে পারেন, ডুপ্লেক্স বাড়িতে ভালো আসনে বসতে পারেন, কিন্তু যখন মসজিদে আসেন, ভাঙ্গা মসজিদ হলেও, টিনের ছাউনিওয়ালা মসজিদ হলেও, বিদ্যুৎ না থাকলেও ওই মসজিদের মধ্যে গেলে একটা শান্তি আসে কি আসে না? শান্তি দেয় কে? আল্লাহ দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়ার কোন সম্পদ আপনাকে অন্তরে শান্তি দিতে পারবে না। অন্তরে শান্তি আনতে হলে মালিকের সাথে সম্পর্ক লাগবে। কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক লাগবে। এই জন্য লক্ষ কোটি টাকার মালিক রাত্রবেলা ঘুমাইতে পারে না, অথচ রিক্সা চালক
মাথার নিচে ইট দিলেও ঘুম আসে কি আসে না? কারণ রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর দৈনিক 500 টাকা রোজ দেয়, ওর মনের মধ্যে আছে শান্তি, আছে মহাব্বত, আছে ভালোবাসা, ঠিক কিনা বলে? আর আপনি লক্ষ কোটি টাকার মালিক, অবৈধ সম্পদ অর্জন করতে করতে কার জমি কিভাবে জোর দখল করা যায়, কিভাবে অন্যের হক নষ্ট করা যায়, কিভাবে অন্যের সম্পদ ছিনতাই করা যায়, এই টেনশনে আপনার রাত্রে ঘুম আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক বলছে অন্তরে শান্তি পেতে হলে আমি মালিকের স্মরণ রাখতে হবে। মালিকের স্মরণ থাকলে ওই ব্যক্তি গুনার কাজও করতে পারে না। কারণ আপনি একজন কাজ করার জন্য একজন কাজের লোক নিছেন, যিনি আপনার কাজ করবে। এখন যদি কাজের লোক যেটি নিয়েছেন দিন গেলে 1000 টাকা রোজ দিতে হবে, ওই লোকটাকে আপনি বলছেন এখান থেকে মাটি নিতে হবে অমুক জায়গায়। এখন ওই লোকটা মাটি না নিয়ে যদি বসে বসে গল্প করে, আপনি কি টাকা দিবেন? যদি বলুন টাকা দিবেন? টাকা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মালিক, তোমাদেরকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো আল্লাহ পাক বান্দাকে জানাই দিয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র রবের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত সকালবেলা আপনার ঘরের মধ্যে, আপনার গোয়াল ঘরের গরুটাও সকালবেলা আজানের সময় উঠে যায়, একটা কুকুর সকালবেলা তার ঘুম ভেঙে যায়, আপনার ঘরের মুরগিগুলো সকালবেলা ঘুম ভেঙে যায়, পোষা বিড়ালটারও ঘুম ভেঙে যায়। অথচ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আপনি, আপনার সম্মান আল্লাহ সবার উপরে দিয়েছে। সেই মালিক আপনাকে মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকে কি ডাকে না? অথচ আপনি আশরাফুল মাখলুকাত, আপনার কথায় জঙ্গলার বাঘ চলে, আপনার কথায় বিশাল দেহের হাতিটা চলে, আপনার কথায় একটা গরু চলতে বাধ্য হয়। অথচ ওই গরুটার শিং দিয়ে গুঁতা দিলে আপনি ঠিক থাকতে পারতেন না, ঠিক কিনা বলে? ওই গরুটা আপনার কথায় চলে, একটা মহিষ আপনার কথায় চলে, একটা হাতি আপনার কথায় চলে। চলে কি চলে না? একটা হাতির উপরে যে মানুষটা বসে থাকে, ওই মানুষটা দেখতে হাতির পায়ের মতো না, ঠিক কিনা বলেন? অথচ যদি হাতির পিঠ থেকে পড়ে যায়, আর হাতি যদি পা দিয়ে একটা পিষা দেয় জমিনের মধ্যে, নিমেষে শেষ হবে কি হবে না? অথচ ওই হাতিটা এত বড় দেহের অধিকারী, ছোট্ট মানুষ হতে পারে, কিন্তু হাতিকে যখন বলে ইশারা দেয় বসতে, হাতিটা বসে যায় কি যায় না? জোরে বলে আল্লাহু আকবার। এই পাওয়ার দিয়েছেন কে? জোরে বলুন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন বান্দা, তোমার ঘরে গরুটারও ঘুম ভেঙে যায়, কুকুরটারও ঘুম ভেঙে যায়, ছাগলটারও ঘুম ভেঙে যায়, আর তুমি আশরাফুল মাখলুকাত মুয়াজ্জিন তোমাকে দৈনিক ডাকতেছে ফজরের সময়, অথচ তোমার ঘুম ভাঙে না। বোঝা গেল তুমি ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেছো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটাই তো প্রমাণ করে যে আল্লাহ পাকের জীব জানোয়ারগুলো উঠে যায় সকালবেলা, ভোর রাত্রে। পাখি ডাকে কি ডাকে না? পাখি ডাকে, সব ডাকে, কিন্তু তুমি শ্রেষ্ঠ জীব হয়েও তোমার ঘুমটা ভাঙতে পারলা না। আল্লাহ পাক বলেন ওই সমস্ত লোকগুলো হলো উলাইকা কাল আনআম। আমি যা চতুষ্পদ জানোয়ার চাইতে নিকৃষ্ট বললাম, এটা আমার কথা নয়, আমার আল্লাহ জানাই দিয়েছে উলাইকা কাল আনআম। ওই সমস্ত লোকগুলো হলো আনআম, অর্থ হচ্ছে চতুষ্পদ জানোয়ার। অর্থ কি? চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলছেন আনআম, শুধু আনআমই বলে নাই, বাল হুম আদম, এর চাইতে নিকৃষ্ট হচ্ছে ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর হুকুম আহকাম গুলো মানে না। বলেন নাউযুবিল্লাহ। এবার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমার চাইতে তো আমার পোষা প্রাণী গরুটা অনেক ভালো, কারণ গরুটা সকালবেলা উঠে বলে আল্লাহর কাছে, আল্লাহ এমন একজন মালিকের ঘরে আমাকে তুমি রাখলা, যে মালিক নামাজের আযান হচ্ছে, যায় না নামাজে,
আপনার জন্য বদদুয়া করতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনি বুঝতেছেন না, আপনার পোশাকের এগুলো বদদুয়া করতে থাকে। এজন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর স্মরণ করা দরকার আছে না নাই? আমরা তো হাজিরিন, এজন্য জিকির করবেন। আমি শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি, বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ আছে সিহাহ সিত্তা, 6টা কিতাবের মধ্যে সর্বোত্তম কিতাব যেটা, এই কিতাবের ব্যাপারে বলা হয়েছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে সর্বোত্তম কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা বর্ণনা করেছেন, সেই হাদিসটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। বুখারী শরীফে ৭,৫০০-এর বেশি হাদিস আছে। ৭,৫৬৩ নম্বর হাদিসটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের সাহাবী عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে দুইটা কালেমা অনেক পছন্দের। কয়টা কালেমা? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক পছন্দের, অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। খফিফাতানে আলাল লিসান, যদিও জিহ্বায় উচ্চারণ করা অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা কালিমা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। যদি বলে সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সুবহানাল্লাহ। এক নাম্বার কি? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই বান্দা এই দুইটা কালিমা মুখের জিহ্বা উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিবে। আর যদি বলে সুবহানাল্লাহ, তাহলে কালিমা দুইটা কি? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? সহজ। এই বাক্য দুইটা জিহ্বার মাথায় রাখবো, সবসময় হাঁটতে বসতে চলতে এই বাক্য দুইটা বলবো। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? আল্লাহ। আরেক হাদিসে আসছে রাসূলের সাহাবী মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মূল কথাটা বলি। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা বাক্য যে বান্দা বলবে, ওই বান্দাগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকে পরিপূর্ণ করে দিবে। আর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য এই কালেমাগুলো বেশি বেশি বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? এই কালেমাগুলো জবানে রাখবেন, ঠোঁটের আগায় রাখবেন। হাঁটতে বসতে চলতে, কাজ করতেছেন, কৃষি কাজ করেন, বীজ রোপণ করার সময় বলেন সুবহানাল্লাহ। রোপণ শেষ বলেন আলহামদুলিল্লাহ। ওই কৃষি কাজের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। জিকির তো সর্বসময় করব, সর্বসময় আল্লাহর প্রশংসা করব, নাম নিব। কিন্তু যদি জিকির করি আর দুই নাম্বার কাজও করি, খারাপ কাজও করি, তাইলে কি জিকির লাভ হবে? এখন বিসমিল্লাহ বইলা তো শুধু টাকাটা দিলেন, বরকত দিবে? বরকত কি হবে? বিসমিল্লাহ বইলা জমির সীমানা একটু এক হাতে বাড়াই দিছে, প্রশংসা করছেন কেন? আল্লাহ প্রশংসা কইরা জমির সীমানা 1 বিঘা বাড়াই দিয়েছেন। এরকম লোক সমাজে মন হয় নাই? আছে? এখন এইখানে কি আল্লাহ বরকত দিবে? দিবে না। সম্মানিত হাজির, আজকে একটা কথা বলে শেষ করতেছি। আল্লাহ পাক বলছেন সূরা মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাকে হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজে একে অপরের সহযোগিতা করো, ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, যেই কাজের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নামাজ পড়তেছে, তার জন্য আপনি সহযোগিতা করেন।
একজন ব্যক্তি মেয়ে বিবাহ দিতে পারে না, বিবাহ দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে একে অপরের সহযোগিতা করো না। কি কাজে? পাপের কাজে।